আমার আগের ভিডিওতে আমি প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম প্রেসিডেন্ট কে বা প্রেসিডেন্ট যখন তার পদে আসে সে কত বছরের জন্য প্রেসিডেন্ট থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমি বলেছিলাম। তো আজকে আমি বলবো প্রেসিডেন্ট রিলেটেড আরও কিছু জিনিস। তো তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ইন্ডিয়ান প্রেসিডেন্ট কে হতে পারে, মানে ইন্ডিয়ান যে কোনো কেউ কি প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, বা তার জন্য এজ লিমিট কি লাগে, বা তার জন্য প্রপার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এডুকেশন কি লাগে। তো ফার্স্ট, প্রেসিডেন্ট হতে গেলে কিছু বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলোকে ফলো করতে হয়। ফার্স্ট তোমাকে যেটা বলছে আর্টিকেল 58-এ, ফার্স্ট তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। সেকেন্ড, তোমার বয়স মিনিমাম 35 ইয়ার্স ওল্ড হতে হবে। এবং থার্ড, লোকসভার মেম্বার হওয়ার জন্য তোমাকে কোয়ালিফাই হতে হবে। এই তিনটে রুলস যদি তুমি ফলো করো, তুমি প্রেসিডেন্ট হওয়ার জন্য এলিজিবল। আমি অলরেডি আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে প্রেসিডেন্ট ইলেক্ট হয়, কিভাবে ইলেকশন হয়। তো এইগুলো হলো মেইনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা আর্টিকেল 58-এ বলছে। আর্টিকেল 59-এ বলছে কিছু কন্ডিশনসের কথা। ধরো একটা স্কুলের প্রিন্সিপাল, সে কি কখনো ক্লাস মনিটর হিসেবে কাজ করতে পারে? একদমই না। তো এই জিনিসটাই এখানে বলা হচ্ছে, যখন কাউকে প্রেসিডেন্ট পদের জন্য নেওয়া হবে বা সে যখন প্রেসিডেন্ট হিসাবে কাজ করছে, সে কিন্তু অন্য কোনো গভর্নমেন্ট জবের সাথে যুক্ত থাকতে পারবে না। প্রেসিডেন্ট হিসাবে তার যা দায়িত্ব কর্তব্য দেশের প্রতি, তাকে সেইগুলো ফুলফিল করতে হবে প্রপার ওয়েতে। অন্য কোনো গভর্নমেন্ট জব সে এর সাথে ইকুয়ালি করতে পারবে না। তো এই জিনিসটা বলছে আর্টিকেল 59। আর্টিকেল 60 কি বলছে? প্রেসিডেন্ট হওয়ার জন্য, মানে প্রেসিডেন্ট যখন তার পদে তাকে নেওয়া হচ্ছে, সে কিছু ওথ নেয়। ফর এক্সাম্পল, যেমন ডক্টর যখন হয়ে যায় তখন কিছু ওথ নেয়, সেরকম প্রেসিডেন্ট যখন তার পদে আসে, তার কান্ট্রিকে সার্ভ করার আগে তাকে কিছু ওথ নিতে হয়, টু প্রোটেক্ট কনস্টিটিউশন অ্যান্ড সার্ভ পিপল অনেস্টলি। ঠিক আছে, যেটা বলছে আর্টিকেল 60। এরপর আসছি একটা ইন্টারেস্টিং টপিকে, একটা ওয়ার্ড বলছি, সেটা হলো ইমপিচমেন্ট। এবার এই ইমপিচমেন্টটা কি? ধরো আমাদের দেশে যে প্রেসিডেন্ট আছে সে কোনো কারণে কনস্টিটিউশন ভায়োলেট করলো, তাহলে কি হবে? তার কি কোনো পানিশমেন্ট হবে, নাকি প্রেসিডেন্ট হিসাবে যা ইচ্ছা তাই করতে পারে? কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে? তো এই জিনিসটাই আমি বলবো আজকে, যেটা বললাম ইমপিচমেন্ট। তো প্রেসিডেন্ট যদি কোনোভাবে কনস্টিটিউশন ভায়োলেট করে, পার্লামেন্টের কিন্তু এই ক্ষমতাটা রয়েছে তাকে তার পদ থেকে রিমুভ করে দেওয়া, এবং এই প্রসেসটাকেই বলা হচ্ছে ইমপিচমেন্ট। যেমন সিমিলারলি কোনো কোম্পানি যেমন তার সিইওকে যদি কোনো রকমভাবে সে রুলস অ্যান্ড রেগুলেশন ব্রিচ করে, তাকে যেমন কোম্পানি থেকে বার করে দিতে পারে, সেই রকমভাবেই প্রেসিডেন্ট পদে থাকাকালীন কেউ যদি কোনো রকম কনস্টিটিউশন ভায়োলেট করে, তাহলে কিন্তু পার্লামেন্টের সেই রাইট আছে তাকে সেই পদ থেকে রিমুভ করে দেওয়া। তো এটা ছিল অল ওভার অ্যাবাউট প্রেসিডেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, প্রেসিডেন্ট যখন তার পদে আসছে তার কি কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে। তো এইটা ছিল আজকে অল ওভার ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।